আমাদের সবার জীবনেই আমরা কিছু না কিছু অনুশীলন করি আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য বা কিছু অভ্যেস হয়ে যায় আমাদের জীবনের গতিতে। আজকে আপনাদের সাথে ভিডিওতে এরকম কিছু শেয়ার করব। আমার অভ্যাস যেটা হয়ে গেছে এখন রান্নাবান্না করতে করতে সংসার সামলাই, কিন্তু দাওয়াতের অভ্যেসটা আমার চলে গেছে। আজকে অনেক মাস পর বলতে পারেন, প্রায় 1.5-2 বছর পর আমি ঘর গোছাচ্ছি, মানে পার্টির পরের দিন। পার্টি বলতে তো জাস্ট একটা ফ্যামিলি এসেছিল, বাট আমি এতটা ভয় ছিলাম, কারণ ওই যে আমার অভ্যেসটা এখন আর নেই যে যে কে আসবে, কি করব কি না করব, ঠিকমতো করবো কিনা, আমি খুব ভয় ছিলাম। আর যদি অনুশীলনের কথা বলি, তাহলে একদম খুব সুন্দর করে পরিপাটি হয়ে রেডি হয়ে ঠিক আগের মতো যখন আমার মডেলিং লাইফ ছিল, যেটা ছিল একটা অনুশীলনের মতো, সব কিছু অন টাইম করা, নিজেকে পারফেক্ট রাখা, কারণ ওটাই ছিল আমার কাজ। এমনও হয়েছে যে ফ্যাশন শো র্যাম্পে যেটা হতো যে আমাদের কিউ নেক্সট পার্ট ধরার জন্য কয়েক সেকেন্ড থাকতো আমাদের কাছে শাড়ি চেঞ্জ করার, আর এখন আমি শাড়ি পরতেও পারি না, ঠিকমতো রাখতেও পারি না। ও গড! সো লাইফে কত কিছু চেঞ্জেস চলে আসে না? তো আমার এই শাড়িটা ছিল একটা পিয়ারের কাজ। তো ভাবলাম ছেলের স্কুল আছে, একটুখানি রেডি হয়ে ছবি তুলি। আজকে বাইরে কোনো সূর্যের আলো নেই, খুব মেঘলা, কিন্তু ভাবলাম যে লাইটটা অন করে, এরকম লাইট আমার 2টা আছে, বক্স লাইট, আর রিং লাইট 3টা ছিল, 3টা ভেঙে গেছে। তো বক্স লাইট একটাই কোনো মতেই করে দেখি আমার আয়নার মধ্যে বাচ্চারা গিয়ে সারাদিন মিররে কিন্তু হাত লাগাতে থাকে, ঠিক না? ওটা আবার একটু পরিষ্কার করলাম। ব্লু আইলাইনার লাগিয়েছিলাম আজকে, ছেলেরা এসে খুব প্রশংসা করছিল এটার। ওরা স্কুলে যখন পিক করতে গিয়েছি, বলে মামা ইউ লুক ডিফারেন্ট, ইউ লুক সো প্রিটি। ওরা খুব সুন্দর করে প্রশংসা করে। তো এই যে আমার অভ্যাস যেটা হয়ে গেছে, আমার বাসন কোসন জীবন যত স্কুইকি ক্লিন হয়ে গেছে, আমি সব কিছু একদম ডিশওয়াশারই দিয়ে দিয়েছিলাম। আপনারা আমার ভয়েস শুনে অলরেডি বুঝতে পারছেন যে আমার শরীর অ্যাকচুয়ালি ওই দিন পরের দিন থেকে আমার পরের দিন বিকাল থেকে অ্যাকচুয়ালি শরীরটা খারাপ হয়ে গেছে। এমানোর শরীরটা খুবই খারাপ, দোনোজনেরই আমাদের মা বেটা জ্বর, ঠান্ডা করে বসে আছি। তো এখন তো রেস্টেই আছি। ঈদের আমাদের কোনো প্রকার এখনও কোনো প্ল্যান নেই, কারণ আমাদের বাসা যেহেতু অনেক দূরের, আমরা গতবার আরেকজনের বাসায় চলে গিয়েছিলাম, এবার এরকম কোনো ইচ্ছা নেই। আমরা নিজেদের ফ্যামিলিরা কিছু একটা মজাদার দারুণ কিছু রান্না করব, ঈদ কাটাবো। বাট সব কিছু তো আল্লাহর উপর নির্ভর করে। আল্লাহ অ্যাকচুয়ালি যেটা আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন ওটাই তো হবে, ঠিক না? সো আমি সবসময় আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাকে যেটা দিবে ওটা ভালোর জন্যই দেবে। তো এখানে একটা লিকুইড ব্লাশ ডুয়ো ছিল, একটা রেভলিউশনের যেটা ছিল ট্রান্সলুসেন্ট পাউডার, আর সেটিং স্প্রে আমার জন্য, হেয়ার ব্যান্ড ছিল আমার জন্য, কিছু স্ন্যাক্স ছিল, পপকর্ন, ডরিটোসের ক্রিস্প আর চকলেট, 3 ছেলের জন্য 3টা টি শার্ট ছিল। এটা ছিল আমাদের ঈদই আমাদের বাসায় যে বেড়াতে এসেছিলেন তাদের পক্ষ থেকে। দ্যাট ওয়াজ সো সুইট। নেক্সট টাইম থেকে আমি কারো বাসায় কাউকে গিফট দিলে আমি এইভাবেই দিব। অ্যাকচুয়ালি আমরা কিন্তু একে অপরের কাছ থেকে সব কিছু শিখি এরকমভাবে, ঠিক না? তো ইফতারে মা ছেলের জন্য একটু হালিম বের করেছিলাম। হালিম গতকাল আরিশ খাইনি, খেয়ে খুব মজা পেয়েছে, ওরও প্রথমবার খাওয়া বাংলাদেশি হালিম। একটু দই বড়া করেছিলাম, একটু স্প্রিং অনিয়ন ফ্রাই করেছিলাম, আর ফ্রুটস। আর আমার ইয়েস স্টাইল থেকে আমার স্কিন কেয়ার প্রোডাক্ট আবার চলে এসেছে। আপনারা আমার এই কোডটি স্ক্রিনে দেখানো যেটা শেয়ার করে যদি আপনারা পারচেস করেন, আপনারা ডিসকাউন্ট পাবেন একটা। আমার পুরাতন কিছু স্কিন কেয়ারের সাথে নতুন কিছু অ্যাড আপ করেছে, আপনাদের সাথে আলাদা একটা ভিডিওতে আমি শেয়ার করবো। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।